হিসেবে মনে করে নেয়, সে তো বলে বসবে রব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ তাআলা ছিলেন। আমি কাউকে রব বানাই নেই, আমি কাউকে আমার হুকুমের মালিক মনে করি নেই, আমি কাউকে সংবিধানের মালিক মনে করি নেই, আমি কাউকে ক্ষমতার মালিক মনে করি নেই, আমি কাউকে রিজিকের মালিক মনে করি নাই, আমি কাউকে ইজ্জতের মালিক মনে করি নাই, আমি কাউকে বেইজ্জতির মালিক মনে করি নাই। আমি সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহকে মনে করেছিলাম। সে তো বলে দিবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমা দিনুকা, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা, নাকি বড়দিনও পালন করছো, 31st নাইটে জানুসের পূজাও করছো, আবার সরস্বতী আর অন্যান্য যেই পূজা স্কুলের মধ্যে হয় হেডমাস্টার ছিলা, বাচ্চাদেরকে বাধ্য করছো। আমার ফরিদপুর মেডিকেল কলেজে আমি একসময় খতিব ছিলাম, ওইখানে কলেজের প্রিন্সিপালরা আর বড় বড় প্রফেসররা মুসলমান সন্তানদেরকে বাধ্য করতো সরস্বতী পূজার মধ্যে চান্দা দিতে হবে, থাকতে হবে। এটা নট অনলি ফরিদপুর মেডিকেল কলেজ, বাংলাদেশের হাজারো লাখো কলেজ আর স্কুল আর ইউনিভার্সিটির মধ্যে এই হিন্দুদের পূজাকে মুসলমানের জন্য যারা বাধ্য করে দিছে, এই ব্যক্তি কিভাবে বলবে রব